কিংবদন্তি ফুটবল তারকা লিওনেল মেসি এবং তার আর্জেন্টিনার সতীর্থরা আলজেরিয়ার বিপক্ষে তাদের উদ্বোধনী ফিফা বিশ্বকাপ ম্যাচের আগে 15 জুন কানসাস সিটিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছেন। 38 বছর বয়সী এই অধিনায়ক মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে প্রস্তুত। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সাংবাদিকদের জানিয়েছেন, এই ফরওয়ার্ড সাম্প্রতিক পেশির চোট থেকে সেরে উঠেছেন এবং শুরুর একাদশে থাকবেন বলে আশা করা হচ্ছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। কানসাস সিটিতে 17 জুন আর্জেন্টিনা ও আলজেরিয়া মুখোমুখি হবে। তারা অস্ট্রিয়া এবং জর্ডানের সঙ্গে যে গ্রুপে রয়েছে। গত 6 জুন হন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার 2-0 ব্যবধানের জয়ের সময় মেসিকে বেঞ্চে রাখা হয়েছিল। তবে গত সপ্তাহে আইসল্যান্ডের বিপক্ষে 3-0 ব্যবধানে জয়ের ম্যাচে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন এবং পেনাল্টি থেকে একটি গোল করেন। 16 জুন সন্ধ্যায় নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে ফ্রান্স, আর্জেন্টিনা এবং আলজেরিয়ার প্রতিনিধিত্বকারী বিশ্বকাপ ভক্তরা এক আনন্দঘন পরিবেশে সমবেত হন। এই বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য উল্লাস করতে থাকেন তারা। মিড টাউন ম্যানহাটনের এই বিখ্যাত স্কোয়ারটি নিউ ইয়র্কে বিভিন্ন দলের সমর্থকদের নিজেদের রং ও প্রতীক প্রদর্শনের মূল কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন রং আর উদ্দীপনার এক প্রাণবন্ত সমাবেশ দেখা যাচ্ছে। 17 জুন কানসাস সিটিতে গ্রুপ জে এর ম্যাচে আর্জেন্টিনা ও আলজেরিয়া একে অপরের মুখোমুখি হবে। অন্যদিকে একই দিনে হাডসন নদীর ঠিক ওপারেই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে সেনেগাল। মাঠে তাদের দলগুলো আসন্ন কঠিন লড়াইয়ে মুখোমুখি হতে চলার পরও সমর্থকদের মাঝে আন্তরিক এবং উৎসবমুখর মেজাজ লক্ষ্য করা যাচ্ছে।